হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আগের ব্লগে তোমরা সবাই দেখতেই পেয়েছো আমি কিচেন মেকওভারের অনেকগুলো জিনিস কিনেছি মিশো থেকে। তো চলো সেগুলোই আজকে লাগাবো আর কিচেনটা নতুন করে সাজাবো। তবে তার আগে আগের লুকটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো চলো কিচেনটা পুরো ঘুরে দেখাই। এই হলো আমার কিচেন। এই যে ওপরে এরকমভাবে মডিউলার কিচেন করা হয়েছে। আর এই যে ফ্রিজটা এখানে রাখা রয়েছে। এখানে একটা প্যান্ট্রি বক্স মতো করা আছে। এই যে গ্যাস ওভেন আর এই যে চিমনি। তো সাজাবো মেইনলি এই যে এই ওয়ালটা ফাঁকা রয়েছে, এখানটা সাজাবো। বেসিনের এখানটা একটু অর্গানাইজ করব, এই কোণাটা বিশেষ করে। আর জানলার এই দুটো সাইড আর এই যে এই জায়গাটা। আর নিচটা তো মোটামুটি ঠিকঠাকই আছে। তো টোটাল ওভারঅল লুকটা আগে দেখে নাও। এই যে দেখো কিচেনটা এরকম লাগছে দেখতে। তো চলো এবার একে একে সাজানো শুরু করা যাক। এই হলো আমার কিচেন মেকওভারের জিনিসপত্র। এই যে এখানে গাছগুলো রয়েছে, এখানে একটা ফ্লাওয়ার ভাস রয়েছে, এখানে নানা রকম ওয়াল হ্যাঙ্গিং আছে, এখানে কর্নার র্যাক আছে, এই একটা র্যাক আছে। তো চলো এগুলো দিয়েই আজকে আমার কিচেনটা নতুন করে সাজাবো। তা চলো শুরু করা যাক। কিরকম করে বলেছিলাম মনে আছে তো? জল জল হয়ে গেল, এই জন্য মুছতে বারণ করলো। আগে এই দুটো লাগিয়ে নি। তো দেখো সবার ফার্স্টে এই যে এই চারটে দিয়ে স্টার্ট করি। চলো এটা এখানে, এটা এখানে, ঠিক আছে? একটা একটা করে দিই। হ্যাঁ ঠিক আছে, এটাকে লাগিয়ে নিই। তো দেখো এখানে যে প্রথম আইটেমটা আমি নিয়ে এসেছিলাম, এটা মেইনলি মিশোতেই ভালো আমি দেখতে পেলাম সব জায়গা থেকে, মানে তুলনামূলক দামটা একটু কম। এগুলো কিন্তু কার্ডবোর্ডের আর ওপরে কিছু পজিটিভ ভাইবসের জন্য কিছু লেখা রয়েছে। তো তার জন্য এই দেওয়ালটাই সিলেক্ট করেছিলাম। তো তাই দেখছিলাম কোন জায়গায় বেশি ভালো লাগে। তো এই দেখো আমাদের ফার্স্ট লাগানো হয়ে গেল, ঠিক আছে? তো চলো এবার পরেরটা নিয়ে আসি। তো প্রথম আইটেমটা তো লাগানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওই পাশের ওয়ালটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। তো চলো এবার এই পাশের ওয়ালটা আস্তে আস্তে ডেকোরেট করি। তো এবার এই সাইডটা করবো। আগে আগে কি এগুলো আর দেখা যাবে, চলো আগে কি এরকম পুরো করে দেবো। তুলতে হবে তো। এই দুটো এত উপরে ভালো লাগছে। রান্নাঘর, সে তো সব মেয়ের কাছেই একটা শখের জায়গা বলতে পারো, কারণ আমরা মেয়েরা দিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটাই, মানে কাটাতে হয় আর কি। তো তার জন্য সেই জায়গাটা যদি একটু মনের মতো করে সুন্দর করে সাজিয়ে তোলা যায়, তাহলে দেখবে প্রত্যেকটা দিনও যেন সুন্দর হয়ে ওঠে। আর আমরা তো জানি আমরা যেই জায়গায় বেশি থাকি সেই জায়গাটা যদি আমরা একটু সাজিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু মনেও অনেকটা পজিটিভ ভাইব আনে। তো দেখো এই জন্যই আমি অনেক দিন ধরেই এই আইটেমসগুলো সব সিলেক্ট করে রেখেছিলাম, মানে অ্যাড টু কার্টই বলতে পারো, করে রেখেছিলাম। কিন্তু আমি তো মধ্যবিত্ত বাড়ির মেয়ে এবং একটা মধ্যবিত্ত বাড়ির বউ। তো তার জন্য কিছু কেনাকাটা করার আগে আমাকে অনেকবারই ভাবতে হয়। তোমরা যারা আমার সাথে নিজেকে মেলাতে পারবে তারা হয়তো বুঝতে পারবে যে আমরা চাইলেই সব কিছু সবসময় কিনে নিতে পারি না। তো এর জন্য কিন্তু আমরা প্রত্যেক মাসে অল্প অল্প করে টাকা সরিয়ে রেখে তারপরে কেনার চেষ্টা করি। তো সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আবার যখন সম্ভব হয় তখন নিজের ইচ্ছে মতো নিজের জায়গাগুলোকে আমি সাজাতে বরাবরই পছন্দ করি। সেটা হোক আমার বেডরুম বা ড্রয়িং রুম বলো বা কিচেন বলো। তো দেখো এই কিচেনটা কিন্তু আমাদের যেহেতু বাড়িটা নতুন, তাই নতুন বাড়িতে কিন্তু সবার শেষ বলতে পারো এই কিচেনটাই তৈরি করা হয়েছে।
তো দেখো কিচেনটা যখন তৈরি করা হয়েছিল তখন আমার প্রথমে ইচ্ছে ছিল যে মডিউলার কিচেন করব। তো মডিউলার কিচেনে তোমরা যারা করেছো তারা হয়তো জানো যে ওপরে দুটো র্যাক না করে সবাই একটা র্যাকই করে। তো আমার ইচ্ছে ছিল একদম ছাদ লেভেল পর্যন্ত র্যাকগুলো করার, যাতে সব জিনিস মানে রান্নাঘরের টুকিটাকি যা জিনিস হয় আমি সব এক জায়গায় রাখতে পারবো, একই হাতের নাগালে সব থাকবে। তো তার জন্য দেখো আমি কিন্তু পুরোটা ছাদ লেভেল পর্যন্ত মানে র্যাকগুলো করেছি। আর কালারটাও কিন্তু আমি অনেক মানে চুজ করে তারপরে আর কি বেছেছি আর কি। তো যাই হোক, কালার কম্বিনেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। তো এই কিচেনটা হয়ে গেছে করা প্রায় 1 থেকে 1.5 বছর। তো আমি বলেই দিলাম আমি মধ্যবিত্ত বাড়ির বউ। তো তার জন্য কিন্তু এতদিন ধরে আমি সাজাতে পারিনি। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে কিচেনটা আমি এরকমভাবে সাজাবো। তার জন্য একটা একটা করে অনেক দিন ধরে বেছে কোনটা কিনবো কোনটা কিনবো না, কোনটা ভালো হবে, কার রিভিউ ভালো এসছে, এরকম করে কিন্তু আমি এই জিনিসগুলো সিলেক্ট করেছি। তো দেখো দেওয়ালটা যেহেতু আমাদের বেশি জায়গা নেই, কারণ দুটো র্যাক রয়েছে ওপরে, তার জন্য এই ছোট ছোট সিম্পল জিনিসগুলোই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কারণ বেশি কিছু লাগালে সেই জ্যাবড়া মতো হয়ে যায়, আমার অতটা পছন্দ হয় না। আর তোমরা যারা ঘর সাজাতে ভালোবাসো তারা একটা জিনিস আমার সাথে রিলেট করতেই পারবে। তুমি যেখানেই একটু সবুজ রাখবে জায়গাটা যেন অটোমেটিক বেশি সুন্দর হয়ে ওঠে। সেটা তুমি অরিজিনাল গাছও লাগাতে পারো বা আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো হয় সেগুলোও তুমি ইউজ করতে পারো। তো অরিজিনাল গাছের পেছনে তার যত্ন নিতে হয়, অনেকটা সময় দিতে হয়। যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করি আর বাড়িতে একটা ছোট বাচ্চা রয়েছে, সব সময়টা তার পেছনেই দিতে হয়। তার জন্য চেষ্টা করেছি আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়েই সাজানোর। কিন্তু আমার অরিজিনাল প্ল্যান্টগুলোও কিন্তু লাগানোর খুব ইচ্ছে আছে। পরে যখন সময় করে উঠতে পারবো তখন অবশ্যই চেষ্টা করব। তো দেখো আমরা কিন্তু এই যে এই দেওয়ালটা অর্গানাইজ করে নিয়েছি। এখানে এই যে হাতা খুন্তি এগুলো দিয়ে একটু সাজিয়েছি আর একটু কাপ দিয়ে। আর এই যে বেসিনের এই কোণাটা না খুব মানে তাড়াতাড়ি জল জমে একটা কেমন হয়ে যায়। তাই জন্য কিন্তু আমি একটা টাইলস ক্লিনারও কিনেছি, মানে কিচেন টাইলস ক্লিনার বলতে পারো, যেটাতে কিচেনের যে তেল টেলগুলো থাকে সেগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তো ওই জন্য জলের ওই সাইডটা কিন্তু আমি এই হ্যাঙ্গিং প্ল্যান্ট দুটো রেখেছি। এই কোণাটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই যে রান্নাঘরে স্পেশালি ইট লেখা এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো সেটাও কিন্তু আমি বেসিনের ওপরেই রেখেছি। আর এই যে দেখো এখানে একটা মাই কিচেন বলে একটা রুলস টাইপের লেখা রয়েছে, এটা ফ্রিজের এই পাশটা রেখেছি। জানো তো ফ্রিজটা না অনেকটা বড় হয়ে গেছে, তাই রান্নাঘরের অনেকটা জায়গা মানে জুড়ে রয়েছে। ভবিষ্যতে ইচ্ছে আছে ফ্রিজটা ড্রয়িং রুমে রাখবো, তখন এই জায়গাটা অনেকটাই স্পেস বেরিয়ে যাবে। আসলে রান্নাঘরটা যত একটু স্পেস হয় না, একটু মানে খোলামেলা করে কাজ করতে সুবিধা হয়। তো সেই জন্যই ফ্রিজটা এখান থেকে সরিয়ে নেব। প্রথমে এখানেই রাখবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু অনেকটা বড় ফ্রিজটা তো অনেকটাই জায়গা নিয়ে নিচ্ছে, তাই এটা সরিয়ে দেবো। তো লাস্ট ছিল এই আইটেমটা, তোমরা দেখে বলো কেমন লাগছে এটা। আর ওভারঅল আমার রান্নাঘরের লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে বললাম সবুজ জিনিসটা আমার বরাবরই খুব প্রিয়। তার জন্য এই জানলার দুপাশে, এখানে তো পর্দা লাগাতে পারছি না যেহেতু সামনে গ্যাস ওভেনটা রয়েছে, তাই জানলার দুপাশে এই দুটো হ্যাঙ্গিং ট্রি লাগানোর খুব ইচ্ছে ছিল। তো দেখো এখানে কিন্তু আমি দুপাশে লাগিয়ে নিচ্ছি। আর মাঝখানে কিন্তু মমস কিচেন, ওটা একটা সাইনবোর্ড টাইপের রাখার খুব ইচ্ছে ছিল, তাই ওটা রেখেছি। তো এই যে টোটাল আমার ওভারঅল কিচেনটা কিন্তু এটা লাগালেই মানে কমপ্লিট হয়ে যাবে ডেকোরেট করা। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার কিচেনটা ঠিক কেমন লাগছে। আর তোমরা যারা এরকম টুকিটাকি জিনিস দিয়ে রান্নাঘর বা এমনি আমাদের ঘরগুলো সাজাতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আর এই দেখো কিচেনের একটা আইটেমস কিনেছি আমি, মানে স্পুন হোল্ডার টাইপের, এটার মধ্যে তোমরা দৈনিক সব জিনিসগুলো রাখতে পারবে। আর একটা তোমরা দেখতেই পাচ্ছ ওই যে সবজি কাটার যেটা রয়েছে সেটাও কিনেছি, মানে পেঁয়াজ কাটা আলু কাটা যখন আমরা ওই কুচি কুচি করে কাটার জন্য সেই অনেকক্ষণ টাইম দিতে হয়, তো এইটাতে দেখলাম বেশ ভালো তাড়াতাড়ি হয়ে যায়, তো এটা কিনেছি। আর এই যে একটুখানি মানে লাস্ট একটু টাচ আপ দিয়ে নিচ্ছি কেমন লাগছে তাই দেখছিলাম।
আর তোমরা খেয়াল করেছো কিনা জানি না, অ্যাকোয়াগার্ডের নিচেও কিন্তু একটা আমি র্যাক মতো লাগিয়েছি, যেহেতু স্কচ ব্রাইটটা নিচে পড়ে থাকতো, তো ওইটার মধ্যে দিলে মানে জায়গাটা একটুখানি ভালো থাকবে, সবসময় জলটা পড়বে না। তো তার জন্য আমি কিন্তু ওখানেও একটা র্যাক লাগিয়ে নিয়েছি, আর জলের বোতলগুলোর জন্য একটা বাস্কেট। এটা কি বলো তো? ভালো লাগছে? বাবা কেমন হয়েছে সাজানো? সুন্দর, আমার বাবান বলে দিয়েছে। হ্যাঁ, তারপরে ওইগুলো এখানেও গাছ লাগিয়েছে দেখো মাম্মা। আর ওই পাশে কাপগুলো দেখে আসো বাবা, কাপ কাপ। হ্যাঁ, কেমন লাগছে? আর এটা দেখো, এই যে ফ্রিজের পাশে একটা লাগিয়েছে মাম্মা, দেখো এই যে কেমন হয়েছে বাবা? সুন্দর হয়েছে, আগে বলো। ওরে বাবা, কথা বলো, বলো হ্যালো হ্যালো হ্যালো। বলো। এটা আমাদের রান্নাঘর, দেখাও চারিদিকে। এটা আমাদের রান্নাঘর, এটা আমাদের রান্নাঘর। রান্না এবার কমপ্লিট। হলো এই দুটো কিনেছি, তো দেখি কিভাবে সেট করলে ভালো লাগবে। এই যে ভালো লাগছে, আর এইটা এইদিকে কেমন লাগছে? ভালো লাগছে? তো চলো আমাদের রান্নাঘরটা ক্লোজলি তোমাদের দেখিয়ে দিই। তো এই যে ঢোকার মুখেই রয়েছে আওয়ার কিচেনস আর মেড ফর ব্রিঙ্গিং ফ্যামিলিজ টুগেদার। এই যে এইটা কেমন লাগছে অবশ্যই বলো। তো চলো এই সাইড থেকে শুরু করি। এখানে একটা কিচেন অর্গানাইজার, এই যে এটা রেখেছি র্যাক টাইপের, এই সবগুলো মেসি হয়েছিল জায়গাটা, তার জন্য। আর এই বাস্কেটের মধ্যে জলের বোতলগুলো, আর এগুলো তো তোমরা দেখতেই পেলে। এই যে এইটার চারটের একটা সেট ছিল, নানা রকম লেখা রয়েছে, লেখাগুলো খুব পজিটিভ ভাইব আনে। আর এই যে এখানে এই একটা ওয়াল হ্যাঙ্গিং, আর এই কর্নারটা আমার মোস্ট ফেভারিট, এই দেখো গ্রিন কালারের দুটো টব রেখেছি গাছের, আর এই একটা স্কচ ব্রাইট রাখার জন্য রেখেছি। আর এখানে ইট লেখা, এখানে আছে মমস কিচেন, আর মমস কিচেনের দুই পাশে রয়েছে এইরকম দুটো গ্রিন কালারের হ্যাঙ্গিং ট্রি, আর এই পাশে মাই কিচেন রুলস লেখা রয়েছে, আর এখানে সব জিনিসপত্র লেখা রয়েছে এই যে। আর নিচে পেতে দিয়েছি এরকম দুটো পাপোশ, ফ্রিজের ওপরে রাখা রয়েছে এই যে ফুলদানি। তো ওভারঅল এটা হলো আমার রান্নাঘরের ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে আমার রান্নাঘরটাকে দেখতে। তো চলো, এই হলো আমাদের রান্নাঘর। বাবা কেমন হয়েছে সাজানো? বাবা সুন্দর হয়েছে। এই যে এইদিকে ফোনের দিকে আমাদের রান্নাঘর। ইয়ে, ফুটো টাটা করে দাও। তো অল ওভার আমি আমার কিচেন ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে যেও।